সিপিএমের দালালি করতে এসেছিল, সিপিএমের দালালি করতে এসেছিল, সিপিএমের ছেলে হয়ে। আমি তৃণমূল করি না, আমি সারা সিপিএম করে কিছু, আমার সিপিএমের দালালিতে আমার বাড়ি করেছি বলছে। বলছে এইসব বলা আমার বাবা সহ্য করবে এগুলো? কি করে বলছেন আপনি বলুন না? পার্টির মধ্যেই থাকে। আমাকে দেখতে হচ্ছে এত বড় লোকদার হয়ে গেছে, খুব বড় কাউন্সিলার আমাদের পাড়ার, বিরাট বড় কাউন্সিলার। আর বাবাকে রাতে মেরে মেরে ফেলতে থাকে, এই যে ঘুমাচ্ছে আমার ঘুমিয়ে পড়েছে, আর উঠবে না। আমি চাই না বাবা ঘুম থেকে উঠুক, ঘুমিয়ে পড়েছে বাবা। সাংসদ পার্থ ভৌমিককে মৃতের ছেলে স্পষ্ট ভাষায়, বাংলা ভাষায় বলছেন, বাবাকে লাথি মেরেছে, আমি চোখের সামনে দেখেছি। আবার বলছি, বাংলার মানুষ শুনুন, কাউন্সিলর বাবাকে লাথি মেরেছে এমনটা সাংসদ পার্থকে বলছেন মৃতের ছেলে। কি বলছেন? বাবাকে লাথি মেরেছে, আমি চোখের সামনে দেখেছি। অনেক বড় কাউন্সিলর লাথি মেরে বাবাকে মেরে ফেললো, মাটিতে শুয়ে রয়েছেন বাবা, আর উঠবেন না বাবা। এই কথা বলে, কাউন্সিলরের এই ঘটনার কথা বলে মৃতের ছেলে কাঁদছেন পার্থ ভৌমিকের সামনে। বুঝলেন? ঠিক এর পরে পার্থ ভৌমিক কি বললেন শুনুন। যিনি স্থানীয় কাউন্সিলর আমাদের এখানকার, আমাদের দলের রবীন ভট্টাচার্য, তার সাথে এই পরিবারের প্রথমে ছেলে, পরবর্তীকালে তুলসীবাবুর সাথে তর্ক বিতর্ক এবং এসব হয়। এবং ওনাদের কথা অনুযায়ী ছেলে আমাকে যা বলল, তাতে ওনার বাবাকে আমার কাউন্সিলর চরম অপমানিত করেন এবং দুজনের মধ্যে চরম তর্কাতর্কি, বাগবিতণ্ডা হয়। পরবর্তীকালে সেই বাগবিতণ্ডাকে কেন্দ্র করেই ভদ্রলোক, আমি যতদূর শুনেছি, হার্টফেল করে মারা যান। এবং যেহেতু মিউনিসিপ্যালিটি ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল, তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না। যে দল রবীন ভট্টাচার্যকে সাসপেন্ড করলো,